হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে হাজির হয়েছি জেট্রিল 0.5 মেডিসিনটি নিয়ে। ভিউয়ার্স, এর জেনেটিক নেম ক্লোনাজেপাম 0.5। ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আলোচনা করব জেট্রিল 0.5 কী কাজে বা কী রোগে ব্যবহার করা হয়, কখন খাবেন, কারা খাবেন না, বিস্তারিত আজ আলোচনা হবে। ভিউয়ার্স, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে এই ঔষধ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভিউয়ার্স, আসেন আমরা জেনে নিই এটি মানসিক উদ্বেগ ও আতঙ্কগ্রস্ত, যারা হতাশাগ্রস্ত, চিন্তিত থাকে এবং মির্গি রোগ বা খিঁচুনি রোগে এই ওষুধটি খুবই দারুণভাবে কাজ করে। এবার আসেন আমরা কিভাবে এই ওষুধটি খেতে পারি। প্রত্যেক রোগীর ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া ও সহনশীলতা অনুযায়ী ওষুধের মাত্রা নির্ধারণ করতে হবে। অর্থাৎ কারোর 0.5 লাগতে পারে, কারোর 1 লাগতে পারে, কারোর 2 লাগতে পারে। অবশ্যই এই ঔষধ সর্বোচ্চ 15 দিন খেতে পারবেন, তার বেশি খাওয়া যাবে না। ক্লোনাজেপামের ক্ষেত্রে সবচাইতে বেশি প্রতীয়মান পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবমাননার সাথে সম্পর্কিত। প্রায় 50% রোগীর ক্ষেত্রে ঝিমুনি ভাব ও 30% রোগীর ক্ষেত্রে অ্যাটাক্সিয়া হয়ে থাকে। কিছু ক্ষেত্রে এই প্রতিক্রিয়া সময়ের সাথে সাথে কমে যায়, অর্থাৎ আপনি কিছুদিন ওষুধটা খেলে আস্তে আস্তে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেবে সেগুলো আর থাকবে না, মানুষের অ্যান্টিবডির সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রায় 25% ক্ষেত্রে রোগীর আচরণগত সমস্যা পাওয়া গিয়েছিল এবং 7% রোগীর লালা নিঃসরণ বৃদ্ধি পেয়েছিল। ঝিমুনি, অবসাদ, বিভ্রান্তি, মাথা ঘোরা এগুলো সাধারণত চিকিৎসা চলাকালে চলে যায়। বিরল ক্ষেত্রে মুখ শুকানো বা মুখ শুকনো থাকা, মাথা ব্যথা, অতি সংবেদনশীলতা ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। যদি এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুব কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, যদি আপনার ক্ষেত্রে এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ওটি সেবন করবেন। সতর্কতা ও সতর্কতার ভেতরে আছে, হঠাৎ করে এটা বন্ধ করলে মারাত্মক প্রত্যাহার উপসর্গ সৃষ্টি হতে পারে, যেমন অনিদ্রা, বিভ্রান্তি, ঘাম, কম্পন, মাথা ব্যথা, অস্বস্তি বোধ দেখা দিতে পারে। অর্থাৎ একটানা আপনি 15 দিন ব্যবহার করবেন, তার চেয়ে বেশি ব্যবহার করলে আপনি এর প্রতি অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন। এই জন্য 15 দিনের বেশি ব্যবহার করবেন না। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে খিঁচুনির ওষুধ ব্যবহার ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উচিত এবং শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে হবে। ওষুধ যদি ব্যবহার করেন তাহলে গর্ভাবস্থায় ব্যবহার করেন তাহলে শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে এবং স্তন্যদানকারী মেয়েদের ক্ষেত্রে ক্লোনাজেপাম গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বাচ্চাকে বুকে দুধ খাওয়ানো উচিত নয়। ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।